हरे कृष्ण दंडवत प्रणाम। जय श्री गुरु गौरांग, जय श्रील प्रभुपाद। আমরা প্রত্যেকেই আমাদের পূর্বপুরুষদের কাছে বিভিন্নভাবে ঋণী। পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করছি, তাদের বানানো বাড়ি আমরা অনেকে ভোগ করি, তাদের সুনাম, তাদের বংশ মর্যাদা এগুলিও আমরা অনেকে ভোগ করি। সেই পূর্বপুরুষ যাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, তাদের প্রতি আমাদের অবদান কি? দেখা যায় অনেক সময় আমরা ইচ্ছা থাকলেও তাদের প্রতি কোনো কর্তব্য করতে পারি না। তারা যেহেতু পরলোক গমন করেছেন, এই দুনিয়ায় নেই, তাই তাদের প্রতি আমরা কোনো কর্তব্য সেভাবে করতে পারি না। কিন্তু মনে ইচ্ছা থাকে, আমার পূর্বপুরুষরা এত কিছু রেখে গেছেন আমার জন্য, আমি কৃতজ্ঞ। জানি না তারা কোথায় রয়েছে, নরকে রয়েছে না স্বর্গে রয়েছে, পশু জন্ম পেয়েছে না মানুষের জন্ম পেয়েছে, জানি না। কিন্তু ইচ্ছা হয় যদি তাদের পরম মঙ্গল করতে পারতাম। হ্যাঁ, আপনি পারেন, সেই সুযোগ আপনার 100% রয়েছে। ভগবান নৃসিংহদেব চমৎকার সূত্র দিয়েছেন। শুধু 2-1 প্রজন্ম নয়, 21টা প্রজন্মকে আপনি পবিত্র করতে পারেন, উদ্ধার করতে পারেন। 21টা প্রজন্ম উদ্ধার হয় এই সুন্দর পথের মাধ্যমে। কোন দিকের 21টা? বাবার দিকের 21টা না মায়ের দিকের 21টা? শ্রীল প্রভুপাদ একটা লেকচারে বলেছিলেন, বোথ সাইড, দুই দিকেই 21খানা প্রজন্ম, বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই করতে করতে 21 পর্যন্ত পিছিয়ে যান। এটা কি সম্ভব? আলবৎ সম্ভব। শ্রীমদ-ভাগবতমের ফোরকাস্ট, ভগবান নৃসিংহদেবের নিজের মুখে বলা কথা। তাহলে কি করতে হবে? আসুন আমরা ভাগবতম থেকেই এটার পাঠ নিই। ভাগবতম 7ম স্কন্ধের 10ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব স্বয়ং জানাচ্ছেন, ত্রিসপ্তভি পিতা পুত পিতৃভি সহতে অনঘ যৎ সাধহস্য কুলে জাত ভবান বই কুল পাবন। অর্থাৎ ভগবান বললেন, প্রহ্লাদ, তোমার মতন বৈষ্ণব যদি কোনো বংশে জন্মগ্রহণ করে, তার 21টা কুল পবিত্র হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। অর্থাৎ আমাদের কি করতে হবে? ভালো ভক্ত হতে হবে। যারা এখনো ভক্তিপথে আসেননি তাদের জন্য আরো বিশেষ করে বলা, দয়া করে ভক্তিপথে আসুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বৈষ্ণবদের সঙ্গ করুন, ভগবানের কথা শ্রবণ কীর্তন করুন। এর মাধ্যমে যে শুধু নিজের মঙ্গল, নিজের কল্যাণ করতে পারবেন তাই নয়, 21টা প্রজন্মকে আপনি উদ্ধার করতে পারবেন। আপনার বাবা, ঠাকুরদা, প্রপিতামহ, তাদের সম্পত্তি আপনি ভোগ করছেন না? তাদের বাড়ি গাড়ি, নাম যশ আপনি ভোগ করছেন না? তাহলে এখন আপনার কর্তব্য তাদের ঋণ শোধ করার। সেটা কেমন করে? নিজে ভালো ভক্ত হয়ে। বাড়িতে রাধা মাধবের আলেখ্য রাখুন, সুন্দর করে পূজা করুন, ভক্তদেরকে বাড়িতে আমন্ত্রণ জানান, তাদের সঙ্গ করুন, হরিনাম করুন, গীতা ভাগবত পাঠ করুন, হরিবাসরে জয়েন করুন। এইসবের মাধ্যমে আপনি ভক্ত হয়ে যাবেন। আর 21টা প্রজন্ম দুহাত তুলে লাফাবে, নৃত্য করবে আনন্দে, উপর থেকে আশীর্বাদ করবে। যদি এমনকি তারা নরকেও যায়, যদি পশু জন্মও পায়, তবু আপনার ভক্তির প্রভাবে তাদের পরম মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। তার পরের শ্লোক 7, 10, 19 নম্বর শ্লোকে নৃসিংহদেব বললেন, তোমার মতন ভক্ত যে অঞ্চলে জন্মগ্রহণ করে, সেই পুরো স্থান, পুরো লোকালিটি পবিত্র হয়ে যায়। দেখুন, একজন বৈষ্ণব যদি একটা পাড়ায় বাস করে, পুরো পাড়া পবিত্র হয়ে যায়। পুরো এলাকার সমস্ত মানুষ
তারা তার সুফল ভোগ করেন। তাহলে আমাদের প্রত্যেকের যদি ভালো ভক্ত হই, তাহলে শুধুমাত্র আমরা ভক্তি করলে কিভাবে এত এত মানুষের কল্যাণ হয়। আর শিল প্রভুপাদের মাধ্যমে আজ সারা পৃথিবীর সব দেশের মানুষ কেউ না কেউ ভক্তি করছে, গোটা পৃথিবীর কল্যাণ হচ্ছে। অতএব এটাই আমাদের বিশাল সৌভাগ্য যে আমরা কেবলমাত্র ভক্তির মাধ্যমে 21 প্রজন্মকে উদ্ধার করতে পারি। আশা করছি আপনারা সকলেই এই সুন্দর সূত্রটি গ্রহণ করবেন। পুরো ভিডিও শোনার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা।